তো বন্ধুরা নতুন একটা সকালে স্বাগত তোমাদেরকে। তো গুড মর্নিং। তো এখন গ্যাংটকের ওয়েদার দেখো, পুরো ব্যালকনিতে কিছু দেখা যাচ্ছে না, পুরো ফগি ওয়েদার। আর আজকে আমাদের যাওয়ার কথা হচ্ছে লাচুং। এখান থেকে বাজার স্ট্যান্ড যাবো, যেমন কালকে গেছিলাম। তো আমাদের সব ডিটেলস দেওয়া হয়ে গেছে। তো কালকে দাদা বৌদিকে দেখালাম, ওদের সঙ্গে যাব। ওরা আর আমরা আরও কয়েকজন আসবে। গাড়ি দিয়ে কজন বসে, কাল গাড়ি নিয়ে তো বহুত ঝামেলা হলো দেখলে। মানে ওইটুকুনি জায়গায় 10 জন বসা যায় না, মানে বহুত স্পেস কম। এখান দিয়ে লাচুং যেতে সময় লাগবে। রাস্তা তো এমনি খারাপ শুনছি, রাস্তা দেখেছিও খারাপ। মাঝখানে কটা পয়েন্ট দেখে আমাদেরকে লাচুং নিয়ে যাবে। যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যে 6টা-7টা বেজে যাবে। মানে এখন বেরোনোর টাইম আমাদের বলেছে 10টার সময় পৌঁছিয়ে যেতে। তো একটুখানি পরেই যাবো, কেন ওরা যখন বলে তারা তখন আসে না, কিছুক্ষণ পরেই আসে। তো কালকে আমাদের সঙ্গে এমনটাই হয়েছে, যখন টাইম বলেছে তার 2 ঘন্টা পরে এসছে। তো এখন 10টা বলেছে, তো আমরা 10:30 সময় বেরাবো এখান থেকে বেরিয়ে ছোটো ট্যাক্সি ধরে আমরা যাবো হচ্ছে বাজার স্ট্যান্ড। আর ছোটো ট্যাক্সির ভাড়া কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড না, সেটা তোমাদেরকে দিতে হবে, এটা মাথায় রাখবে। তো ছোটো ট্যাক্সি এখান দিয়ে নেবে বাজার স্ট্যান্ড, 200 টাকা মতো নেবে। আর যদি 4 জন থাকো 50 টাকা করে শেয়ারে হয়ে যাবে। তো চলো, বেশি কথা বলছি না, এখন লাগেজ নামাতে হবে নিচে, তারপর আবার যেতে হবে ওখানে লাচুংয়ের। অনেকটা লং জার্নি। শুনছি লাচুং নাকি বৃষ্টিও হচ্ছে। আমাদের হোটেলের রুমের পাশে একজন থাকে, ওনারা গেছে, বলে আজকে খুব বৃষ্টি, আজকে কী দেখতে পাবে না তো কোনো মানে ঠিক নেই, মানে ওয়েদারে তো কোনো ভরসা নেই, এটা কাল হাতেই নেই। দেখা যাক, এখন লাগেজ নামাই, তারপর গাড়ি করে যাই বাজার স্ট্যান্ডে, তারপর তোমাদের সঙ্গে কথা। তো বন্ধুরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। তো দিয়েছে দেখতে পাচ্ছে আলুর পরোটা আর ডিম সেদ্ধটা আলাদা পেমেন্ট করতে হবে, মানে ব্রেকফাস্টে আলুর পরোটা। আর কালকে দিয়েছিল চ্যাপচ্যাপে লুচি আর তরকারি। খাবার দাবার একদমই মানে ভালো না, বলতে খুবই বাজে খাবার দাবার। তো বন্ধুরা উঠে গেছি ছোটো বাড়িতে, এবং হচ্ছে বাজার স্ট্যান্ড, ওখান থেকে নসিমের গাড়ি ছাড়বে আমাদের লাচুংয়ের উদ্দেশ্যে। তো যেতে 7-8 ঘন্টা তো লাগবেই, সব সাইট সিন করিয়ে। জানি না কটা সাইট সিন করতে পারবো, বৃষ্টি তো হচ্ছে প্রচুর। তো চলো বাজার স্ট্যান্ডে গিয়ে তোমাদের সঙ্গে বাকি কথা বলছি। তো বন্ধুরা চলে এসেছি বাজার স্ট্যান্ডের টপ ফ্লোরে। নিচ থেকে একদম যে গ্রাউন্ড ফ্লোর আছে, ওখান থেকে কিন্তু ছাঙ্গুলেক, নাথুলা বাবা মন্দির এইসবের গাড়ি ছাড়ে, যেটাতে কালকে আমরা গেছিলাম। আজকে কিন্তু আমাদের বলেছে টপ ফ্লোরে, মানে 3 তলায়, ঠিক আছে। এখান থেকে আজকে আমরা নসি গাড়ি ছাড়বে লাচুংয়ের। লাচুং যেহেতু বন্ধ, লাচুংয়ের চ্যাপ্টার ক্লোজ, তো লাচুং যাচ্ছি আমরা। আর লাচুংয়ের জায়গায় আমাদের নাথুলা বাবা মন্দির করে দিয়েছে, নাথুলার জন্য এক্সট্রা পেমেন্ট করতে হয়েছে। তো এখানে আবার 0 পয়েন্টের জন্য আলাদা পেমেন্ট করতে হবে, সেটা তোমার ড্রাইভারের সঙ্গে কথা বলে নিতে হবে। তো এখন গাড়ির নম্বর খুঁজি, যে গাড়ির নম্বর দিয়েছে। তো আসলে বেরিয়ে পড়বো, কারণ বৃষ্টি হচ্ছে এখন বাইরে। তো নর্সিং যাওয়ার জন্য অনেক লোকই দেখি বাইরে দাঁড়িয়ে আছে। তো আজ কিন্তু অনেক মানে 2-1টা সাইট সিন আছে, 2টো ওয়াটারফলস আর একটা ভিউ পয়েন্ট, এগুলো দেখিয়ে আমাদের নিয়ে যাবে লাচুংয়ে। তো ওই ধরে রাখো 7 থেকে 8 ঘন্টা, 8.5 ঘন্টা এরকমই লাগবে সময়। তো ওই পৌঁছাতে পরে সন্ধ্যে 6টা-7টা এরকম বেজে যাবে, মানে শরীরে আজ অনেকটা ধকল যাবে। তো বন্ধুরা রাস্তার ভিউ এনজয় করবো, আর পয়েন্টগুলো তোমাদের দেখাবো, আর যেগুলোটুকুনি দরকার সেটুকুনি দেখাবো, কারণ ভিডিও বেশি বড় করে। বেরিয়ে গেলাম গ্যাংটক থেকে, দেখি কখন পৌঁছাই। আর দেখতে পাচ্ছ গাড়িতে কী অবস্থা আমাদের, ভিড়ে এরমভাবে শেয়ারিংয়ে। তো ওদের যদি অসুবিধা হয় তুমি রিজার্ভ করে এসো, কেন সমস্যা থাকলে পায়ে বা ভমিটিংয়ের সমস্যা থাকলে শেয়ারে না আসাই ভালো, কারণ শেয়ারে এখানে প্রচণ্ড ঝামেলা হয়, প্রচণ্ড ঝামেলা হয়। তো বন্ধুরা এখন চলে এসেছি 7 সিস্টার ওয়াটারফল দেখতে। তো এখন বৃষ্টি হচ্ছে, তো এর মধ্যে দেখতে হবে, কিছু করার নেই। আর গাড়িতে তো কী বলবো, বড় বলছি তোমাদেরকে সব এই যে সব 7 সিস্টার ওয়াটারফলস। জানলাটা বন্ধ করে, ওয়াটারফলস কিন্তু দারুণ লাগছে। বলছে তোমার তো দারুণ লাগছে ওয়াটারফলসটা। তো বন্ধুরা আমাদের এখন খাওয়ার জন্য এখানে ব্রেক দিয়েছে। তো দেখতে পাচ্ছ কি সুন্দর ভিউ এখান থেকে আসছে, কি সুন্দর ভিউ। আর এই হোটেলে আমরা এখন লাঞ্চ করব। তো চলো উপরে যাই, দেখি কী লাঞ্চে আছে। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো, অসাধারণ।
এটা হচ্ছে ডিমের তরকারি, আলু ভাজা, এটা বাঁধাকপি নাকি, এটা বাঁধাকপি চচ্চড়ি, এটা পেঁয়াজ, আর এটা পাঁপড়, আর ডাল আর ভাত। এই হচ্ছে এখানে লাঞ্চ করে তারপর আমরা বেরিয়ে যাবো লাচুকের উদ্দেশ্যে। এখন বাজে ঘড়ি 2:30 মতো, পৌঁছাতে পৌঁছে 4টে-5টা বেরিয়ে যাবে। মানে অনেক লং জার্নি, অনেক লং জার্নি। আর আমার মানে শরীরের কন্ডিশন খুব একটা ভালো না, বুঝতেই পারছো। বন্ধুরা এই পাহাড়ের রেঞ্জটা দেখো, কিন্তু এত সুন্দর রাস্তা, এখানে বসে ছবি তোলা যাবে, প্লাস একদম শুয়ে পড়া যাবে, আর কিছুই না। এত পরিষ্কার রাস্তা দেখো, মানে বিদেশে চলে এসেছি। এই জায়গাটা জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। এই হোটেলে আমরা লাঞ্চ করলাম, গোর্খা হোটেল রেস্টুরেন্ট। বড়ই আনমনা আর ছিল আমার কল্পনা কল্পনা, সে যে পূর্ণিমারা ছিল, সে যে ভালোবাসার গান ছিল, সে যে পূর্ণিমারা ছিল, সে যে ভালোবাসার গান ছিল, সে ছিল বড়ই আনমনা আর ছিল আমার কল্পনা 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 কল্পনা। তো বন্ধুরা আমাদের কিন্তু অনেকক্ষণ জার্নি, তো এখন বাজে ঘড়িতে 5:30 মতো। এখনো কিন্তু লাচুং পৌঁছায়নি, এখনো আরো দেখাচ্ছে 2 ঘন্টা মতো, মানে 1 ঘন্টা 40 মিনিট সামথিং। মানে রাস্তা কিন্তু অনেকটাই ঘুরে যাচ্ছে, যে রাস্তা দিয়ে যাওয়ার কথা লাচুং সেই রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছে না, ওর জন্য কিন্তু অনেকটা সময় লাগছে। তোমাদেরকে বলবো তোমরা এই সিচুয়েশনটা অ্যাভয়েড করো, এসো না। কেন বলো তো, এই সিচুয়েশনটা আসলে মানে এই অবস্থায় আসলে অনেকটা তোমাদেরকে হ্যারাস হতে হবে, কারণ অনেকটা ঘুরে ঘুরে যাচ্ছে গাড়ি। আর এই যে এখন গরম করার জন্য চা খাচ্ছি, বিশাল ঠান্ডা এখানে। ওইদিকে পুরো বরফ পরে খাবে। আচ্ছা এই সিচুয়েশনটা এমন, মানে গাড়িতে না সত্যি গা গুলিয়ে মানে বমি হয়ে যাচ্ছে, এতটা মানে বাজে অবস্থা। আর যেই গাড়িতে 8 জন ধরবে সেই গাড়িতে 10 জন মানে পাওয়া যায়। বহুত বাজে অবস্থা, বহুত কি অসাধারণ ভিউ বন্ধুরা, দেখো জাস্ট এই দিকটা। ও এই দিকটা পুরো একদম বরফে ঢাকা বাড়ো পাহাড়, অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। না আসলে বুঝতে পারবে না, এত কষ্ট করে যে আসা এগুলো দেখার জন্যই, জাস্ট অসাধারণ লাগছে। আর ছবি তোলার তো মানে মাইন্ড ব্লোয়িং জায়গা। আর এই জানলা থেকে বাইরের সিনটা তো অসাধারণ লাগছে। আর দেখতে পাচ্ছি সব জায়গায় সবাই ফটোগ্রাফি করছে, তো অসাধারণ অসাধারণ। আর নিচে তিস্তা নদী দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, ওই যে তিস্তা নদী। বন্ধুরা এখানে তো এই লেভেলের ভিউ, আর এখানে দেখো সুন্দর সুন্দর ফুলের গাছ, হেভি হেভি। উরে বাবা রে, উরে উরে বাপ, উরে বাপরে বাপ, অসাধারণ কিন্তু জায়গাটা, এখানে ছবি হেভি আসছে। বন্ধুরা রাস্তার অবস্থা দেখো, কি সুন্দর রাস্তা দেখো, ভেঙেছে জায়গা, ঝর্ণার ঝরে আওয়াজ আসছে। রাত্রিবেলা কিন্তু পাহাড়ি রাস্তায় গাড়ি নিয়ে যাওয়া কিন্তু একদম সেফ না, কিন্তু ডিস্টেন্সটা এমন, রাস্তাঘাট এত খারাপ যে সময় লাগবেই। তো বন্ধুরা দীর্ঘ জার্নির পর আমরা এখন বাজে রাত 8:15, এখন এসে পৌঁছলাম লাচুংয়ের হোটেলে। আর এই হোটেলের নাম হচ্ছে হোটেল ট্রাভেলার ইন, ঠিক আছে। তো প্রচণ্ড লং জার্নি, কালকে আবার সকাল সকাল উঠতে হবে ইয়মথাংয়ে যাওয়ার জন্য। ইয়মথাং আর 0 পয়েন্ট, ইয়মথাংটা প্যাকেজের মধ্যেই আছে, বা 0 পয়েন্টের জন্য আলাদা পেমেন্ট করতে হবে। তো এই হচ্ছে রুম, দেখে নাও। এই যে একটা বেড আছে, 2 জনের শোয়ার, 3 জন হয়ে যাবে ছোটো বাচ্চা থাকলে। এদিকে একজনের শোয়ার বেড আছে, মানে 4 জন আরামসে হয়ে যাবে ঘরে।
এই সকেট আছে, এই যে বাথরুম, বাথরুমটা বেশ সুন্দর, দেখো গিজার আছে, কোমোড, বেসিন, দেখো সব রকম কল আছে, টাওয়েল রাখার জায়গা আছে। দাদা দেখে যাও রুমটা। এবার এদিকে একটা লাইট আছে, এদিকে দুটো লাইট আছে, এদিকে জল রাখার জায়গা বা জিনিস রাখার জায়গা আছে। হ্যাঁ, তো এই হচ্ছে জায়গা। ঘরটা বেশ ভালোই, দুটো বেড, 4 জনের শোয়ার জন্য এনাফ, বাট আমরা দুজন আছি, আরামসে শুতে পারবো। এখন এসে চাটা খাবো, চাটা খেয়ে এসে লম্বা ঘুম দেবো, কারণ কালকে সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে। প্রচণ্ড, আর সকাল দিয়ে তো মানে কবার যে আমার বমি হলো কোনো ঠিক নেই। তা আবার রাত্রি হওয়ার পর কিন্তু একবার বমি হয়নি, এটা শুধু আমার চোখের দিয়ে হয়তো হচ্ছিল, যাই না চোখের দিয়ে হচ্ছিলো হয়তো, কারণ চোখের দিয়ে যখন রাত্রি হলো কিছু দেখতে পাচ্ছিলাম তখন কিন্তু আর বমি হলো না, সকালবেলা হচ্ছিল। এই হচ্ছে হোটেল, দেখতে পাচ্ছি হোটেল ট্যাভিলিয়ন ইন, আর এদিকে খুব সুন্দরভাবে গার্ডেন সাজানো আছে। আর আমাদের রুম কিন্তু এইদিকে, এইদিকে আমাদের রুম, এই যে এই জায়গাটা দিয়ে যেতে হবে। তো চলো, সব রুম তো দেখালাম তোমাদেরকে, চা খেতে নিচে যেতে হবে আমাদেরকে। বাবা, এখানকার কুকুরগুলো কলকাতায় এগুলো পোষে, আর এখানে খোলা ছাড়া। তো বন্ধুরা, এখন এক চাপ চা খেয়ে এখানে এখন সন্তুষ্টি করতে হবে। এখন এখানে লোডশেডিং চলে গেছে, মানে লোডশেডিং হয়ে গেছে, সরি। আর দেখো ওখানে মোমবাতি চলছে, আর আমাদের অবস্থা এমনই, সবাই আসলে আমার লোডশেডিং চলে গেছে, মানে ভাবা যায় না। আর তোমাদেরকে আরেকটা কথা বলছি, সেটা তোমাদেরকে ঘরে গিয়ে বলবো। তো বন্ধুরা, এমন ঘর দিয়েছে বাথরুমে কারেন্ট আছে আর ঘরে কারেন্ট নেই, মানে কিরম ঘর ভাই এটা। আর একটা বলে একটা ঘর দিয়েছে, মানে ভাবা যায় না সত্যি। আজকালকার ট্রাভেল এজেন্সিগুলো সত্যি মানুষ কিরমভাবে ঠকাচ্ছে, একটা ভালো রুমে ছবি পাঠাচ্ছে আর দিচ্ছে একটা অন্য রুম। আবার আমাদের পাশের রুমে, ওদের রুমে আছে আবার বাথরুমে নেই, মানে ভুতুরে কাণ্ড এগুলো। হ্যাঁ, এরকম জীবনেও দেখিনি। ওদের ঘরে আছে বাথরুমে, এই পালা পালা, এখানে ভূত ভূত আছে মনে হয়। কি অবস্থা সত্যি, আজকালকার কাকে বিশ্বাস করবে। তো গুড মর্নিং বন্ধুরা, আজকে একটা নতুন সকাল লাচুংয়ে আমার প্রথম সকাল। তো আজকে যাবো ইয়ংথং ভ্যালি এন্ড 0 পয়েন্ট। তো ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো। তো এখন ঘড়িতে বাজে, ঘড়ি এখন পড়িনি, ঘড়িতে এখন বাজে প্রায় 6টা বেজে গেছে। 6টার সময় বলেছিল ড্রাইভার, লেট হয়ে গেছে। তো অনেকেরই এখন সবে উঠেছে, করছে একটুখানি তো সময় লাগবেই। তো আমাদের বেরোতে বেরোতে 6:30 ধরে রাখো। তো এই ইয়ংথং ভ্যালি গাড়িতে উঠে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে, আর ব্রেকফাস্ট কী দেবে সেটা তোমাদের দেখাবো। তো চলো, এই যে ব্রেকফাস্ট দিয়েছে, শুধু জ্যাম আর পাউরুটি আর এই দুধ চা। এই হচ্ছে এখানকার ব্রেকফাস্ট, এটা বিকেলের খাবার। আর এখানে টিভি পাওয়া যাবে, এই দিকে কাজ চালাতে হবে, তারপর আবার বেরোতে হবে ইয়ংথং ভ্যালির জন্য। তো বন্ধুরা, এই যে এখন গাড়িতে উঠবে, এই যে আমাদের গাড়ি। দেখতে পাচ্ছ পাহাড়ের ভিউ কি সুন্দর। লাচুং এখন বৃষ্টি পড়ছে টুকটাক, তবে চলো গাড়িতে উঠি যাই। উঠে গেছি গাড়িতে। আর শরীর ভালো থাকলে ভালো, কেন কালকে তো খুবই শরীর খারাপ হয়ে গেছিলো, মারাত্মক খারাপ হয়েছিল কালকে। সবচেয়ে বাজে লাগে পেট্রোলের গন্ধ, পেট্রোল না ডিজেল, সরি ডিজেলের গন্ধ যখন নাকে আসে না, পুরো পেট গুলিয়ে যায়। আর মাথা ধরে আছে কালকে দিয়ে, ওই ঠান্ডা হাওয়াটা লেগেছে। এখন লোক আসবে, তারপর গাড়ি ছাড়বে আমাদের। গাড়ি ছাড়া কটা ছিল 6:10, কিন্তু সবার তো ওই টাইমে হবে না। তো গাড়ি ছাড়বে কটার সময়, 7:15 সময় এরকম টাইমে গাড়ি ছাড়বে, সবাই আসুক তারপর। বন্ধুরা, এই হচ্ছে লাচুং নদী, দেখতে পাচ্ছ তোমরা, অসাধারণ ভিউ এখান থেকে। এই ব্রিজে কিন্তু একটা গাড়ি পাস হলে আরেকটা গাড়ি যায়, মানে দুটো গাড়ি কিন্তু একসঙ্গে পাস হতে পারবে না, যেহেতু ব্রিজ অনেক সরু। বন্ধুরা, এখন জ্যামে আটকে আছে, দেখতে পাচ্ছ লম্বা জ্যাম।
বুঝতেই পারছি আমাদের কিরকম অবস্থা। আর এখানকার জার্নি কিন্তু সম্পূর্ণ আলাদা, পাহাড়ে উঠছি প্লাস কিন্তু সাফোকেশন প্রচণ্ড লেভেল হচ্ছে, সবার হচ্ছে গাড়িতে, মানে এতটা বাজে অবস্থায় গাড়িতে খুব কষ্ট করে বসেছি, খুব কষ্ট করে। তো বন্ধুরা পৌঁছে গেছি সেই ইয়ামথাং ভ্যালিতে। দেখতে পাচ্ছি তোমরা চারিদিকের পরিবেশ, ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে, অসাধারণ লাগছে, অসাধারণ। ওইদিকে লাচুং নদী বইছে, অসাধারণ লাগছে, অসাধারণ। বৃষ্টি পড়ছে না, ভাগ্য ভালো, বৃষ্টি পড়লে আরো অবস্থা খারাপ হয়ে যেত। শীতকালে কিন্তু এই জায়গাটা কিন্তু পুরো বরফে মোড়া থাকে। আর এখন দেখতে পাচ্ছ কত সুন্দর দৃশ্য, অসাধারণ লাগছে, অসাধারণ দৃশ্য। পুরো যে কাশ্মীরের ভ্যালিগুলো হয় না, হয়তো কাশ্মীরের ভ্যালির মতো অতটা মানে কাশ্মীরের ভ্যালির সঙ্গে তুলনা করা যাবে না, বাট সুন্দর, অনেকটা সুন্দর। জাস্ট দেখো, কিন্তু প্রচুর ঠান্ডা, আর কিন্তু টাওয়ার নেই। এই ইয়ামথাং ভ্যালি 14,000 ফিট উপরে, কিন্তু এখানে তোমাদের কোনো রকম শ্বাসকষ্ট হয়তো অসুবিধা হবে না, কিন্তু 0 পয়েন্ট হতে পারে, তাই কপ্পু সঙ্গে রাখবে। জ্যাকেট পরে আছি তাও ঠান্ডা লাগছে, মানে ভাবো কি অবস্থা। পাহাড়ের রেঞ্জগুলো খুব সুন্দর, পুরো পুরো বরফ দেখেছো, উপরে পুরো ফগি হয়ে গেছে। এই যে লাচুং নদী বইছে, অসাধারণ। বন্ধুরা এই যে ফুলগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে রমনন্ডার ফুল। এগুলো সারা ভ্যালি জুড়ে কিন্তু এই ফুলেরই বিস্তার। এই দেখো, কি সুন্দর লাগছে, এই দেখো এখানে কিন্তু ভর্তি আছে। চলো নদীর সামনে যাবো, আর বিশাল কিন্তু হাওয়া দিচ্ছে, বিশাল হাওয়া, বিশাল হাওয়া। জায়গাটা এসে কিন্তু দারুণ লাগছে, দারুণ। গাড়ির ক্লান্তি কিন্তু এখানে ঘুষে যেতে পারে কিছুক্ষণ থাকলে, বাট আমাদের কিন্তু বেশি সময় নেই, আমাদের আবার 0 পয়েন্ট যেতে হবে, কেন অনেকটা লেট হয়ে গেছে। প্রথমত এত জ্যাম, আর এটা সিজন। আর সত্যি বলছি প্যাকেজে এসি এই জিনিসগুলো দেখা ছাড়া, এই জিনিসগুলো দেখতেই ভালো লাগছে, এছাড়া খাওয়া বলো থাকা বলো কোনোটাই ভালো না, কোনোটাই ভালো না। ওই অ্যাকোমোডেশন আমরা সত্যি বলছি যে প্যাকেজের সঙ্গে এসছি, 10-এ 3-এর বেশি দেবো না, 3-এর বেশি পাওয়ারই যোগ্য না। এত বাজে হোটেল দিয়েছে আর এত বাজে খাবার দিয়েছে। জীবনে যতই কষ্ট হোক না কেন একবার ইয়ামথাং আসতে হবে, আর সেটা ভালোভাবে আসতে হবে, এরকম কোনো বাজে প্যাকেজের সঙ্গে আসলে হবে না। তাই বলবো যারা 18-র নিচে আছে তারা পরিবারের সঙ্গে আসো, কারণ তোমাদের ভোটার কার্ডটা নেই, পরিবারের ভোটার কার্ডে দিয়েই তোমাদের হয়ে যাবে। এখানে এসে গ্যাংটকে অনেক ট্যুর এজেন্সি আছে, বা যদি লোক সংখ্যা বেশি আছে সবচেয়ে ভালো, 6 জন মিলে যদি আসো তাহলে প্রাইভেট গাড়ি করেই তোমরা ঘুরতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না, তোমাদের কষ্ট হবে না, আর ভালো গাড়িও তোমরা করে ঘুরতে পারবে। আমার মতে শেয়ারে করে না ঘোরাই ভালো, শেয়ারে করে ঘুরলে অনেকটা কষ্ট, অনেকটা হ্যাপা। আর সত্যি বলতে নর্থ সিকিমে প্রচণ্ড হ্যাপা, প্রচণ্ড। রাস্তা যেহেতু খারাপ না, আরও হ্যাপা হয়ে গেছে, প্রচণ্ড হ্যাপা। কি সুন্দর দৃশ্য, এই দৃশ্য দেখার জন্য তো আসা, কি সুন্দর দৃশ্য। ওফ 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 ওফ, না চিল্লিকেও থাকতে পারবো, দারুণ লাগছে। ওই ব্রিজে গিয়ে তুলবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে তিস্তা নদীর কি স্রোত, হেভি লাগছে। এই হচ্ছে ইয়ামথাং ভ্যালির সৌন্দর্য, অসাধারণ, অসাধারণ। আর শীতকালে যখন বরফে পুরো ঘেরা থাকে না, মানে জাস্ট অসাধারণ লাগে, অসাধারণ, ভাবা যাবে না। এখানে কিন্তু জল কিন্তু বিশাল ঠান্ডা, বিশাল ঠান্ডা, মানে কিছু যদি একটা পড়ে, মানে আমি যদি এখানেই পড়ি আমাকে ভাসিয়ে নিয়ে চলে যাবে, এমন এত জলের স্রোত আছে। এত বড় পাথরকে ভাসিয়ে নিয়ে আর ক্ষমতা রাখে, দেখো জাস্ট অসাধারণ। বন্ধুরা এতে তো তিস্তা নদী বইছে, আর ওইদিকে দেখতে পাচ্ছে পুরো একদম বরফে ঢাকা পাহাড়, পুরো উপরে বরফ জমে আছে। আর এখান থেকে কিন্তু 0 পয়েন্ট কিন্তু আরও 25 কিলোমিটার, মানে আরও ধরে রাখো 1 ঘন্টা তো এমনি যেতে লাগে সময়, আর মধ্যে যদি জ্যামের মধ্যে পড়ে তাহলে 1.5 ঘন্টা, মানে যেতে আসতে ইয়ামথাং থেকে 0 পয়েন্ট যেতে আসতে ধরে রাখো অ্যাপ্রক্স 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা। আর 3 ঘন্টা খুব বেশি বলছি, 2.5 ঘন্টাই লাগে। তাও আবার এখান থেকে আবার যাবো গ্যাংটকে, গ্যাংটক বলছি, আবার এখান দিয়ে যাবো লাচুংয়ে আবার লাঞ্চ আছে, মানে লাঞ্চ করে আবার গ্যাংটকে মানে যেতে হবে। আর গ্যাংটকে যেতে যেতে আমাদের পৌঁছে যাবে রাত 10টা 11টা বেরিয়ে যাবে, মানে বুঝতে পারছো কতটা হ্যাপটিক জার্নি। মানে একদিন এখানে রেস্ট দিলে আরও ভালো হতো।
ও কি ভিউ দেখো বন্ধুরা, কি স্রোত দেখো তিস্তা নদী। ও এত ক্লিয়ার জল, এরকম জল একমাত্র ওই ডাউকি নদী আছে মেঘালয়ের শিলংয়ে, বাট ওই ডাউকি নদীর কিন্তু জল এরকম একদম মানে স্বচ্ছ দেখায়, একদম নিচু পর্যন্ত পুরো দেখো, পুরো দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে। তো চলো এখান থেকে বেরিয়ে যাচ্ছি। অসাধারণ দেখো ইয়ার্ক বসে আছে, যখন ছাঙ্গুলে গেলে তোমরা দেখতে পাবে। আমার মুখের অবস্থা দেখতে পাচ্ছ, মানে নামা যতটা সোজা ওটা কিন্তু ততটাই মুশকিল, মানে রীতিমতো হার্টবিট প্রচুর বেড়ে গেছে। আর একটুখানি বসতে হলো তাই জন্য, তারপর আবার উঠবো গাড়িতে। আর একটা কথা বলে রাখি, এমথাং বেলতে কিন্তু আসতে কোনো টিকিট লাগে না, তুমি এমনি এসে ঘুরে যেতে পারবে, বাট একটুখানি সাবধানে, বেশি নিচে নামবে না, তাহলে উঠতে কিন্তু বহুত কষ্ট হবে। তো বন্ধুরা চলে এসেছি 0.16,000 ফিট উপরে, আর দেখতে পাচ্ছ একটা গ্লাস পায়ে বুট, এটা কাপড়। তো চলো, এই হচ্ছে পুরো 0 পয়েন্ট, অসাধারণ ভিউ। অসাধারণ ভিউ, অসাধারণ জল, তো ক্রিস্টাল ক্লিয়ার জল। আরে কি সুন্দর দৃশ্য, কি সুন্দর দৃশ্য। এক্সট্রা পেমেন্ট করে তোমরা এখানে আসবে, তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের এই জায়গাটা খুব ভালো লাগবে। শুধু কিছু কথা মেনে চলবে, যেরকম আমি চলছি। এই যে কর্পূর সঙ্গে রাখবে, হাতে গ্লাস, মাথায় টুপি, সব রকম নিয়ে তারপর নামবে। আর প্রথমেই বলছি শেয়ার ট্যুর করো না, কারণ শেয়ার ট্যুর করলে প্রচণ্ড জয়েন্টার পর্যন্ত কষ্ট হবে, কারণ চাপাচাপি করে আসতে হবে, তার মধ্যে এরকম ওয়েদার উপরে ক্লিয়ার আছে। সত্যি অনবদ্য দৃশ্য, অনবদ্য দৃশ্য। কি অপরূপ দৃশ্য, কি অপরূপ দৃশ্য। সবাই শুয়ে বসে ছবি তুলছে, আর স্নোফল হচ্ছে এখানে, আর বরফ দেখতে পাচ্ছ। ও এই হচ্ছে বরফ। ও দেখো হাত পা পুরো জমে যাচ্ছে, হাত কেটে বেরিয়ে যাবে এই বরফে, এত ঠান্ডা। অসাধারণ বন্ধুরা, কিন্তু ব্রিদিং প্রবলেম হচ্ছে, আর আমার কিন্তু প্রচণ্ড ভমিটিংয়ের প্রবলেম, বমিও হচ্ছে, শরীর পুরো একদম, এই কায়ের শরীর নিয়ে ঘোরার হিম্মত আছে, হিম্মত রাখতে হবে, কারণ এত দূরে এসছি এগুলো দেখার জন্য, জাস্ট এই সৌন্দর্য উপভোগ করার জন্য, তাই হেরে গেলে চলবে না। যতই যা হয়ে যায় কেন টিকে থাকতে হবে, নেমার কি ভাব। কি সুন্দর, অসাধারণ, অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। এই জায়গাটা মানে 0 পয়েন্ট আর নাথুলা বাসের মধ্যে একটাই পার্থক্য আছে, যে নাথুলা বাস কিন্তু অনেকটা বেয়ে বেয়ে উত্তরাই করতে হয়, কিন্তু এই জায়গাটা কিন্তু অত উত্তরাই করতে হয় না, তাই এটা কিন্তু প্লাস পয়েন্ট 0 পয়েন্টের। কিন্তু ঠান্ডা, নাথুলা বাসে যেরকম ঠান্ডা কনকনে, এখানে কিন্তু প্রচুর ঠান্ডা, আর সেরকম চড়াই নেই, ওর জন্য সুবিধা। আর অবশ্যই সব কিছু মেনটেন করে রাখবে, নাহলে কিন্তু ব্রিদিং প্রবলেম হবেই হবে। দেখতে পাচ্ছ তো আমি কেন কথা বলছি, শুধু ছবি তোলার জন্য, একটুখানি এনজয় করার জন্য বাইরে বেরোনো, বরফ দেখার জন্য। আর ওইদিকে দেখো লোক এখন ওইদিকে উপরে চলে গেছে, তাহলে ভাবো সব টেন্ডেন্সি ছবি তোলার। এখানে দেখো বরফের মাঝখানে এই যে জল বইছে, এগুলো সব গ্লাসিয়ার বয়ে, মানে গ্লাসিয়ার গলে সব জলগুলো সব নদী হয়ে প্রবাহিত হচ্ছে, ওই দেখো সব নদী হয়ে প্রবাহিত হচ্ছে। তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে দাও, আর লাইক করে দাও ভিডিওটা, আর চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, তাতে আরও আমি মোটিভেট হই। অবশ্যই কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু আরও মোটিভেট করে, আর ভালো ভালো ভিডিও বানানোর জন্য, ইনফরমেশন সহ ভিডিও বানানোর জন্য। তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, আর বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে তোমরা জানতে পারো। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আর যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে আসো, সিকিমের এপিসোডটা কিন্তু খুবই ভালো হতে চলেছে, আর 3-4টে ভিডিও ছেড়েছি, ওগুলো গিয়ে দেখে আসতে পারো, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, নেক্সট ভিডিওতে। তো ততদিনের জন্য টাটা, সুস্থ থাকো, ভালো থাকো, আর দেখতে থাকো সুজুজন ব্লগস।